এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রণাম হয় ক্ষুদিরাম ঠাকুর। ঠাকুর রঘুবীর আপনার মঙ্গল করুন। রাজাবাবু আপনাকে তলব করেছেন। বেশ, আমি পুজোটা শেষ করেই যাই। আমার আমার অপরাধ নেবেন না ঠাকুর। রাজাবাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন, খুব জরুরি। যত জরুরি হোক না কেন, ঠাকুর রঘুবীরের পুজো শেষ না করে আমার যে যাবার উপায় নেই আমলা মশাই। আমি তা বুঝি ক্ষুদিরাম ঠাকুর, কিন্তু জানেন তো জমিদার রামানন্দ রায় কি সাংঘাতিক দুর্ধর্ষ লোক। তার হুকুম তামিলের একটু দেরি হলে তিনি প্রচন্ড অনিষ্ট করতে পারেন, তাই না ক্ষুদিরাম ঠাকুর? তা হয় না আমলা মশাই। আমার ঠাকুর রঘুবীরকে অভুক্ত রেখে আমি কোনো কাজেই যেতে পারি না, সে যত বড় কাজই হোক না কেন। আপনি বিশ্রাম করুন, আমি পুজোটা শেষ করেই যাচ্ছি। ম্যানেজার বাবু, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ, আমাদের একটা জরুরি মামলায় আপনাকে সাক্ষী দিতে হবে। সাক্ষী? হ্যাঁ। আমি তো কিছুই জানি না ম্যানেজার বাবু। জানিয়ে দিলেই সব জানতে পারবেন। সেজন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, আপনি শুধু তৈরি থাকবেন। মহাপ্রতাপশালী আমাদের দেড়ে গ্রাম ছাড়াও সাতবেড়ে নারায়ণপুর, এই দুটি গ্রাম হুজুরের অধীনে। সাক্ষী পাওয়ার কি আপনার অভাব হবে? এসব কথা আপনার চাইতে আমার কম জানা নেই। মাফ করবেন, মানে যার হুকুমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে আমি শুধু তাঁরই হুকুম পালন করি। ক্ষুদিরাম ঠাকুর, ভুলে যাবেন না যে আমার নাম জমিদার রামানন্দ রায়। যা বলি তা করি ও করাই। আপনিও ভুল করবেন না হুজুর, আপনার নাম রামানন্দ হলেও আপনি রামানন্দ নন। আর আমার নাম ক্ষুদিরাম হলেও যতটা ক্ষুদে আপনি আমাকে ভাবছেন অতটা ক্ষুদে আমি নই। এত বড় কথা, আমাকে অবজ্ঞা করার পরিণাম ফল কি জানেন? জানি। আমার পৈতৃক সম্পত্তি 150 বিঘে জমি ও বাস্তু ভিটে হতে আমাকে উচ্ছেদ করা। কিন্তু আপনি জানেন না, আপনি কয়েকটি গ্রামে জমিদার হলেও আমার ধর্মের জমিদার আপনি নন। আমার সবকিছু কেড়ে নিয়েও আমার ধর্মকে উচ্ছেদ করবার ক্ষমতা আপনার নেই। আমার রক্ষাকর্তা ঠাকুর রঘুবীর, আপনি নন। আমি জানাইতে কি যে জমি আদিতে দখল দিবা নিমিত্ত দেওয়ানি কার্যবিধি আইনের 21 নম্বর অর্ডার 35 নম্বর রুল অনুযায়ী আমার প্রতি লিখিত পরোয়ানা দিয়াছে। হুগলি জেলা চুচুড়া সাব জজ আদালত সন 1820 সালের 16 নম্বর মোকদ্দমা দেওয়ানি জারি শ্রী রামানন্দ রায় জমিদার নাকিব গ্রাম জেলা হুগলি বাদী বিক্রিদার বনাম শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নাকিব গ্রাম প্রতিবাদী দেনদার। যেহেতু উক্ত দেনদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সকলই নিম্নলিখিত সম্পত্তিতে এই মোকদ্দমার বাদী জমিদার রামানন্দ রায়ের সকলে স্বীকৃতি দেওয়া হইয়াছে। অতএব আপনি উক্ত স্বীকৃতার জমিদার রামানন্দ রায়কে নিম্ন তপশিল বর্ণিত স্বীকৃত সম্পত্তিতে কোনটা সকল দিবে। লাঠি কেনবার পয়সা আমাদেরও আছে ম্যানেজার বাবু, বুঝলেন? আরে অত কথা কেন হারান? লাঠি যখন দেখিয়েছে তখন দেখি ওনাদের কত লাঠি আছে। চল চল, লাঠির সঙ্গে লাঠির মোলাকাত করতে হবে। তুমি আমাদের বাধা দিও না। আমরা দেখাতে চাই রাজা বড় না প্রজা বড়। সেই হারান ভাই, অমন কথা মুখে আনতে নেই।
অপরাধ যদি কেউ করেই থাকে তাকে শাস্তি দেবার তুমি বা কে? সে বিচার করবেন ঠাকুর রঘুবীর। না না, তা হয় না দাদা ঠাকুর, তা হয় না। তাই হয় পরাণ ভাই, কেন হবে না? ভুল তো মানুষই করে যতক্ষণ সে বুঝতে না পারে। আমাদের কি উপায় হবে ক্ষুদিরাম ঠাকুর? আমাদের যে অপরাধের সীমা নেই। ম্যানেজার বাবু, আপনারা তো নিমিত্তের ভাগী, আপনাদের দোষটা করবেন। কিন্তু আপনি এখন যাবেন কোথায়? ভাইয়া, ক্ষুদিরাম ভাইয়া, ক্ষুদিরাম ভাইয়া! এই তো পেয়েছি। শুক্লাল গোস্বামী হঠাৎ থেকে? বাবা বলি আমাদের ওখানে যাবে না? কামার পুকুরে? হ্যাঁ গো হ্যাঁ, কামার পুকুরে। যে পুকুরে কামারেরা অঢেল সোনা ছড়িয়ে রেখেছে। থাকবার বাড়ি চাই, চাষের জমি চাই, সব আছে, শুধু তুমিই নেই। কইব কি হলো? কামার পুকুরে তোমার ডাক পড়েছে, বুঝতে পারছো না? বৌঠান কই দেখি। যাবে না? এসো রামকুমার, আয় বাবা। কাত্তারানী মা, আমার কোলে আয়। আর একটু হলে আমি যে তোদের সবাইকে হারিয়ে ফেলতাম, তাই না রে? সাবধানে থেকো, ধ্বনি তো দিনে 10 বার করে আসছে, চিন্তা কি আছে? তা নেই, ওকে তাড়ালে কি আর তাড়ানো যাবে? কি বললে ঠাকুর? আচ্ছা দাদা ঠাকুর যাক, আমি আর আসবো না। সে তো ভালো কথা ধ্বনি, না এসে থাকতে পারলে তো মায়ের পাশ হতে মুক্তি পেতে। তা যা বলেছে দাদা ঠাকুর, মুক্তি পেতে চাইলে কি মুক্তি পাওয়া যায়? ঠাকুর যে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। হ্যাঁ, বড় খুদের তোকেও দড়ি দিয়ে বেঁধে রাখবে। এই যে ভাইয়া, রওনা হচ্ছ? ফিরছে কথা, 2 দিন বাদেই ফিরছি। বাড়ির জন্য মোটেই চিন্তা করো না, আমরা তো রয়েছি। তুমি শুক্লাল ভাইয়া পাশে থাকতে দুঃখ করবো কোন দুঃখে? তোমার দেওয়ার লক্ষ্মী জলার জমি হতে আমার লক্ষ্মীর গলায় সারা বছরে বান চালাচ্ছে। শুক্লাল গোস্বামীর বসত বাড়ির অংশীদার হয়ে আমি কি দুঃখলাল গোসাই হতে পারি? যথেষ্ট হয়েছে ভাই, যথেষ্ট হয়েছে। ভেবেছিলাম তুমি খুদেরা, আর এখন দেখছি তুমি স্বয়ং পরশুর। মৌকা পেলেই খড়গ নিয়ে তাড়া করো। রামলালা, ঠাকুর রঘুবীর, তুমি এখানে? আমি যে হারিয়ে গেছি। হারিয়ে গেছো? এক সাধু আমাকে ফেলে গেছে। কেন ঠাকুর? এই দেখো, তুমি কিচ্ছু বোঝো না। তুমি যে ক্ষুদিরাম, আর আমি তো শ্রীরাম। তোমার ঘরে আমি যাব না বুঝি? আমার ঘরে তুমি আসবে? গানে আমি না গেলে তোমার ঘরে কৃষ্ণ আসবেন কি করে? কি বলছো? তুমি তো শ্রীরাম, কৃষ্ণও আসবে না আমার ঘরে? হ্যাঁ গো, হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, ঠিক তাই। রঘুবীর, ঠাকুর রঘুবীর, ঠাকুর রঘুবীর! কি দেখলাম? স্বপ্ন না সত্যি? হ্যাঁ, ওই তো সেই স্থান। ঠাকুর রঘুবীর, কিন্তু জয় বাবা রঘুবীর।
জয় বাবা রঘুবীর, 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 জয় বাবা রঘুবীর। বলি কি জানো, এই কামার পুকুরে অঢেল ঠাকুর বুঝতে পেরেছি তোমার ঠাকুর রঘুবীর কেন তোমাকে এই কর্মকারের দেশে এনেছেন? হ্যাঁ শুক্লাল ভাই, বুঝতে পেরেছি। কর্মকার তা হবে বাপুর মনে নেই, কিন্তু এত দেরি বা হবে কেন? আমিও তো তাই ভাবছি। ও রামেশ্বর, তুই একটু দেখ না বাবা। ওই তো বলছি দাদা। কি রে রামকুমার, তোর এত দেরি হলো যে? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। ওই যজ্ঞের ব্যাপার নিয়ে কতগুলো বড় বড় পণ্ডিতদের সঙ্গে শাস্ত্রীয় আলোচনা হচ্ছিল কিনা, তাই। বেশ বেশ বেশ, ভালো, বড় হোক বাবা। কিন্তু মা, বাবার জন্য যে বড় চিন্তা হচ্ছে। তাছাড়া ওই শুক্লাল কাকার কথা আজ যেন কেন বারবার মনে পড়ছে। জ্যাঠামশাই, আসুন জ্যাঠামশাই। কেমন আছো? ভালো তো? আগে হ্যাঁ, বসুন। হ্যাঁ, শুক্লাল গোসাইয়ের কথা খুব মনে পড়ছে না? জানি তিনি তোমার বাবার এবং তোমাদের অকৃত্রিম বন্ধু ছিলেন। তা একদিন তো সকলকে যেতেই হবে বাবা। বাবার জন্য খুব চিন্তা হচ্ছে না? চিন্তাটা হবারই কথা লাহা কাকা। দাদা ঠাকুরের এই বয়সে কামারপুকুর থেকে গড়াধাম এতটা পথ হেঁটে যাওয়া আসা। হ্যাঁ, তা বটে। আচ্ছা, কাত্তায়নী তো শ্বশুর বাড়ি থেকে এসে তোমাদের এখানে আছে? আগে হ্যাঁ জ্যাঠামশাই। আচ্ছা, কাত্তায়নীর শরীরটা এখন কেমন আছে রামকুমার? আজ সকাল থেকে হঠাৎ যেন ওর শরীরটা একটু ভালো থেকেই যাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। তোমার বাবার জন্য আর কোনো চিন্তা নেই। কেন জ্যাঠামশাই? শোনো রামকুমার, কাত্তায়নীর অসুখের প্রতিবিধানের জন্যই তো তোমার বাবা গয়াধামে গেছেন। আগে হ্যাঁ জ্যাঠামশাই। আচ্ছা, হঠাৎ আজ ভোর থেকে কাত্তায়নীর মার অসুখটা ভালোর দিকে যাচ্ছে কেন বলতে পারবে? বুঝতে পারছি না তো। পারবে পারবে। শোনো, এই 20 বছর তোমার বাবাকে এই কামারপুকুরে দেখে আসছে। কথাটা কি জানো? ওই যে গয়াধামের গদাধর ঠাকুর, ও নিঘাত ওই বুড়োর হাতে পুজো পাবার জন্য এতদিন ধরে ছটফট করছিল। তাই তো এই হঠচক্র। শোনো রামকুমার, আমি তোমায় হলফ করে বলতে পারি, ক্ষুদিরাম ভায়া খুব ভালোভাবেই ওই গয়াধামে পৌঁছে গেছে।
ক্ষুদিরাম, আমি রামরূপে তোমার ঘরে আমি প্রতিষ্ঠিত হয়ে আছি। এবার কৃষ্ণের ভাব নিয়ে তোমার ঘরে আমি আসতে চাই। রাম আর কৃষ্ণের ভাব নিয়ে? হ্যাঁ গো হ্যাঁ। ঠাকুর, শোনো ক্ষুদিরাম, প্রতিমা পূজার নামে চলেছি আজ অহংকার পূজা, মূর্তি পূজার নামে চলেছি আজ অনাচার অশাস্ত্রীয় অনুষ্ঠান, ধর্মের নামে অধর্মের আবাহন, শুধু মন্ত্র তন্ত্র আর শ্লোক, ভক্তি নেই, অন্তর নেই, আছে শুধু মুখস্থ করা কথা বলি। পরমার্থকে ভুলে মানুষ আজ অর্থের পূজায় মেতে উঠেছে। তাই আজ সারা বিশ্বে অনর্থের তাণ্ডব লীলা, কর্মই ধর্ম, এই সহজ কথাটা আজ সবাইকে বুঝিয়ে দেবার প্রয়োজন হয়ে পড়েছে। হে নারায়ণ, হে সুদর্শন চক্রধারী, তুমি এসো, তুমি এসো নারায়ণ। আমি চোখের জলে তোমায় পুজো করব প্রভু, আমি চোখের জলে তোমায় পুজো করব। নারায়ণ, তোমার কি হয়েছে বলো তো ঠাকুর? ছেলে মেয়েদেরকে ভোলাতে পারো, কিন্তু আমাকে পারবে না। কি হয়েছে তোমার? কাল রাতে ধনে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার পাশে কি সুন্দর ছেলে শুয়ে আছে। কি বললি? হাসছিস কেন? পুরো ভাষে এসব কথা কাউকে বলো না যেন, লোকে যে হাসবে। লোকে হাসবে? কেন হাসবে? তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? হ্যাঁ গো হ্যাঁ, স্বপ্ন। চলো যুগি বাড়ি থেকে পুজো দিয়ে আসবে, চলো। কেমন আছো মা? ভালো আছি বাবা। পড়াশোনা কেমন চলছে রামেশ্বর? ভালোই চলছে বাবা। কাত্তায়নী, কাত্তায়নী কেমন আছে মা? আরে এরই মধ্যে তুই হাঁটা চলা করতে আরম্ভ করেছিস? হ্যাঁ, আমি একদম ভালো হয়ে গেছি বাবা। সত্যি বলছিস মা? হ্যাঁ, এই যে মা এসে গেছে। তুমি বলো তো মা, বাবা বিশ্বাস করছে না যে আমি ভালো হয়ে গেছি। তুমি গায়ে গিয়ে ফিরে যাবার পরই কাজটাই ভালো হয়ে গেল। এবার বিশ্বাস হলো তো বাবা? অনেক আগেই বিশ্বাস হয়েছিল মা। তবে কি জানিস মা, তুই ভালো আছিস কথাটা অনেকবার শুনতে ভালো লাগে, তাই। মা, ঠাকুর, তুমি আমার একটা কথাও শোনো না ঠাকুর। কি ব্যাপার বলো তো? ধনী কি স্বপ্নের কথা বলছিল? সেটা স্বপ্ন নয়, একটা অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা? পরশু রাতে আমার বিছানার পাশে এক জ্যোতির্ময় ছেলে এসে শুয়েছিল।
একটু পরেই অদৃশ্য হয়ে গেল। আজ সন্ধ্যায় যোগীদের বাড়িতে মহাদেবের চোখ দিয়ে এক অপূর্ব জ্যোতি এসে আমার বুকে মিশে গেল। আমি যেন কিরকম হয়ে গেলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। যাকে তুমি কাল রাতে তোমার বিছানার পাশে দেখেছো, তিনি আসছেন। কে? গদাধর। ছেলে পেটে ধরেছে থাকুন কেন রে ভেবে? পেট থেকে পড়তে খরচা নিতে আমার দুটো চোখ আর পরে ঝলসে দিল। তারপরে এই যে তোমার ছেলে, সে দেখে কি কেউ বলবে যে 4 মাসের ছেলে? কেন, তোর কি মনে হয়? সত্যি কথা বলবো ঠাকুর, ওকে দেখে আমার মনে হয় আমি যেন এখনো আতুর ঘরেতেই রয়েছি। কেন কি হবে? ও বৌমা, বৌমা, রামকুমার, ও রামকুমার, যদি তোরা শিখিরা শিখিরা। কি হয়েছে মা? কি হলো জানি না, কিছুতেই ছেলেকে তুলতে পারছি না। ছেলে ভীষণ ভারী হয়ে গেছে। হ্যাঁ, একেবারে স্থির হয়ে গেছে। কিছুতেই তুলতে পারছি না। কি হলো? ছেলেটিতে একচুলও নড়ানো যাচ্ছে না। কি হবে? দাদা ঠাকুর, শিগগির একটা ওদের একটা ব্যবস্থা করো। রামকুমার, শিগগির যাও বাবা। রামকুমার, চট করে তিনু সাগরীকে ডেকে নিয়েছো তো বাবা। শিবম সুন্দরম, শিবম সুন্দরম, শিবম সুন্দরম, শিবম সুন্দরম। কি গো, আস্তে আস্তেই লীলা খেলা শুরু হলো? হ্যাঁ, আসলে কি হবে? আমি ওঝা, আমার চোখে ধুলো দিতে পারবে না। আগে বড় হও, দেখা যাবে কে কার চোখে ধুলো দেয়। সবসময় খেলা নয়, লেখাপড়া করো। সবসময় আমি খেলা করি নাকি? তাছাড়া কোন কর্ম করো তুমি? কেন আমি গান করি না বুঝি? তা করো। ওতে কি পেট ভরবে? আমি পেট ভরে খাই তো। বোকা ছেলে, লেখাপড়া না শিখলে পয়সা পাবি কোথা থেকে? খাবে কি? মা, বাড়িতে কি হয়? ডাল হয়, ভাত হয়, পায়েস হয়, তাই না মা? পয়সাতে সব কিছু হয়। কিন্তু ঠাকুর হয় না, তাই না? ওই গো মা, বলেই না, পয়সা হলেই কি ঠাকুর পাওয়া যায়? আরে গদাই, তুই সত্যি কি লেখাপড়া করবি না? আরে আমি তো তাই বলছি নাকি? আচ্ছা, এইটা কি বল? এটা কি বল? হয় হরিণ। হাতে হরি বললেই তো হয় মা। শরীরে কিনা না খাবো কেন? বেশ, তাই বলো। আচ্ছা, এটা কি? এটা কি? মন। মতে কি হয়? কি হয় মা? মতে মন। অমন মা? মানে? 1 মন না 2 মন? না, তোকে নিয়ে অসম্ভব, আমি আর পারবো না তোকে নিয়ে। কেন গো, তুমি থাকতে মতে মা হবে না কেন? সত্যি
তুই আমার পাগল করে ছাড়বি। মাগো সত্যি পাগল হলে? আমি তোর বাবারও আর পাগল হতে দেরি নেই। তুমিও পাগল, বাবাও পাগল? হ্যাঁ হ্যাঁ। মান শৌরেন বৈকুণ্ঠং পুরুষোত্তমং বসুদেবং ঋষিকেশং মাধবং মধুসূদनं নারায়ণং চতুর্বাহু শঙ্খচক্রগদাধরং পীতাম্বরং ধরণীয়ং মনোমালা বিভূষিतं পপতহং সদা এবং সর্বকামারিতোষি হরে প্রণমামি চরদেবং বসুদেবং জগৎ। আশ্চর্য, এই স্টপ কোথায় শিখলো? জিজ্ঞেস করো। আরে গদাই, গদাই, এ গান তুই কোত্থেকে শিখেছিস বল? এই দেখুন আমি কেমন রাম হয়েছি, এই দেখুন আমি কেমন কৃষ্ণ হয়েছি। আমি রামকৃষ্ণ সব কিছু বুঝতে পারছি না গদাই, কিছু বুঝতে পারছি না। বল। বললাম তো। না না, আমি কোনো কথা শুনবো না, তোকে বলতেই হবে। বল না গদাই, গদাই তুই বল। পালা 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 পালা। জানো, অনগং বামনং স্তব আমি কোথায় শুনেছিলাম? কোথায়? গয়াধামে, বিষ্ণু মন্দির। গয়াধামে বিষ্ণু মন্দিরে? হ্যাঁ, তোমাকে তো স্পষ্টই জানিয়ে দিল, রাম সেজেছি, কৃষ্ণ সেজেছি, এই খেলাই তো খেলতে এসেছেন। তবে ও কি এখানে থাকবে না? না, ভগবান বুদ্ধ কি সংসারে ছিলেন? না চৈতন্য মহাপ্রভুকে কেউ ঘরে রাখতে পেরেছিলেন? এই লীলাই তো দেখাতে এসেছেন। ও কি আর আমাদের ঘরে থাকতে এসেছে? না না, আমার ছেলের ভগবানের দরকার নেই, কোনো লীলাই তাকে দেখাতে হবে না। সাধারণ মানুষের মতো মানুষ হয়ে আমার বুক জুড়ে থাক। ঠাকুর, রঘুবীর, গদাধর কি সত্যি সংসার ছেড়ে সন্ধ্যার সময় চলে যাবে? গদাই, তোর গলায় এমন পাগল করার সুর কে তুলে দিল? মহামায়াকে দেখা পাওয়ার জন্য এমন বুক ভরা কান্না আমি যে কখনো শুনিনি। তুই কে? বল গদাই, তুই কে? তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? কোথা হতে এসেছিস? কোথায় চলে যাবি? কেন যাবি? আমরা কি তোর কেউ নই? বল গদাই, আমরা কি তোর কেউ নই? কোথায় নিয়ে চলেছো চিনুদা? যেখানে তোমার মুখোশ খুলে দেওয়া যায়। বুঝতে পারলাম না। বুঝবার দরকার নেই, কারণ তুমি বুঝতে চাও না। আমার সঙ্গে বেশি চালাকি করো না, চলো। বসো। এখানে বসবো? হ্যাঁ। কেন? আজ আর আমি তোমার কাছে কৈফিয়ত দেবো না, তুমি আমার কাছে দেবে। কেন গো, কি হয়েছে? থাক, যথেষ্ট হয়েছে, যা বলি শোনো। বসো।
বসো। আর কতদিন, কতকাল আমার চোখে ধুলো ছড়িয়ে বেড়াবে গদাধর? বলো, সত্যি করে বলো, আমি সত্যিই কি এত পাপী যে আমাকে দেখা দিতে নেই? চিনুদা, আমি কি সত্যি এত অপরাধ করেছি ঠাকুর যে আমাকে দেখা দিলে তোমার অধর্ম হবে? আমি যদি কোনো দোষে দোষী না হয়ে থাকি, কোনো পাপে পাপী না হয়ে থাকি, তাহলে বলো গদাধর, কেন তুমি আমাকে দেখা দেবে না? কি অধিকারে তুমি আমাকে বিমুখ করতে চাও? বলো, উত্তর দাও। চিনুদা, না না ঠাকুর, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার কথার উত্তর দাও ঠাকুর, আমার কথার উত্তর দাও, উত্তর দাও। না 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 ঠাকুর, চুপ করে থাকলে চলবে না, উত্তর তোমাকে দিতেই হবে। রক্ত মাংসের ছদ্মবেশ কি এক দণ্ডের জন্য ছাড়তে পারো না? বলো, তোমার কাছে চোখের এক ফোঁটা জল বড়, না বর্ষার প্লাবন বড়? তোমার কাছে তুলসী গাছ বড়, না অশ্বত্থ বৃক্ষ বড়? উত্তর দাও গদাধর, উত্তর দাও, নচেত তোমার পা আমি কিছুতেই ছাড়বো না। চিনুদা, না না ঠাকুর, না, আমার কান্না না শুনলে আমি তোমার কান্না শুনবো না ঠাকুর। এ শক্তিমান যদি শক্তি থাকে, তাহলে ভগবান হয়ে ভক্তের হাত থেকে নিজের চরণ মুক্ত করার চেষ্টা তুমি করো। আমি আমার হৃদয়ের নাক মাসের বাঁধন দিয়ে তোমাকে আমি বেঁধে রাখলাম ঠাকুর, তোমাকে আমি বেঁধে রাখলাম। धनुर्धार पुरुषोत्तम राम। আমি পেয়েছি, আজ আমি পেয়েছি, আজ আমি পেয়েছি, আজ আমি পেয়েছি। তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি সেই বনবাসী মহাতাপস, তুমি তুমি সেই কুরুক্ষেত্রের সুদর্শন চক্রধারী, তুমি ভক্তের ভগবান। বাবা, বাবা, চোখ খোলোই না, দেখো না গো একবার তোমার রঘুবীরাজ কেমন সেজেছে। তুমি, আমি তো জানি তুমি কে, তবু এখনো যে তোমার সঙ্গে আমার লৌকিক সম্পর্ক। এসো রঘুবীর। শুধু তোমার চোখের জলে হবে না গো, নিজের পক্ষে একটা ফুল তোমাকে দিতেই হবে। তাই না? কে কে তুমি? আমি তোমার চরণে একটু স্থান দাও করুণাময়, তোমার চরণে একটু স্থান দাও। গদাধর, মা, তুই কি দণ্ডি ভাসাবি না বাবা? তুমিও মনে করতে এসছো মা? হ্যাঁ বাবা। তুই কি সন্ন্যাসী হবি সত্যি? দোষ কি মা? না না না, তা হয় না গদাই, তা হয় না।
গদাই, আচ্ছা বাবা, সংসারে থেকে কি সন্ন্যাসী হওয়া যায় না? মা, গদাই, তুই যে আমার সারা পৃথিবীটা জুড়ে আছিস গদাই, তুই যদি সংসার ছেড়ে চলে যাস তাহলে পৃথিবীতে আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা? গদাই, হ্যাঁ তো বুঝিস বাবা, কিন্তু মায়ের এই কষ্টটা বুঝিস না। আমি যে তোর মা গদাই। তুমি কাঁদছো মা? আমি কি কোনোদিকে পা বাড়াতে পারি? সে ক্ষমতা কি আমার আছে? আমি কথা দিলাম মা, আমি কখনো শুক্র সন্ন্যাসী হব না। আর তোমার আদেশ, কাল ভোর রাত্রেই আমি আমার দণ্ডি ভাসিয়ে দেবো। গদাই, গদাই, গদাই। আগে আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী রামকুমার ঠাকুর, আমি তারই ভাগ্নে হৃদয়। না না, তোমার কথা আমি বলছি না, ওই যিনি পুজো করছেন। ও, ও তো আমার ছোট মামা গদাধর চট্টোপাধ্যায়। রামকুমার ঠাকুরের ছোট ভাই? আগে হ্যাঁ। ওই শিবমূর্তি কে নিয়ে এলো? গদাধর মামা নিজের হাতেই তৈরি করেছেন। নিজেই তৈরি করেছেন? এ আর কি দেখছেন সেজে বাবু, গদাই মামার হাতের ছোঁয়া পেলে সব মাটির মূর্তি একেবারে জ্যান্ত হয়ে ওঠে। পুজো হয়ে গেলে ও মূর্তি আমাকে দিয়ে দিতে পারো? মামা এক কথাই দিয়ে দেবেন। সেই গদাধর? আমি গদাধর। গদাধর ঠাকুর? গদাধর চট্টোপাধ্যায়। গদাধর চট্টোপাধ্যায়? গদাধর চট্টোপাধ্যায়। কিছু বলবি মা? হ্যাঁ, রামকুমার ঠাকুর মানে তোমার দাদা শরীরটা ভেঙে গেছে, তার বিশ্রামের দরকার। তুমি যদি মায়ের পুজোর ভাতটা নাও। এই দেখো, এ আবার কিরকম প্রশ্ন হলো গো? আরে এবার তোমার আমার হুকুম নয়, হচ্ছে মাকুম, নইলে তুমি আমায় ডাকবার কি? মা, হ্যাঁ, একে মার কাছে নিয়ে যাও। এসো। আসি। তুই এখানে? আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। পাগল, তোর সঙ্গে যে আমার অনেক কথা ছিল। কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? কি হলো? ও, বুঝতে পেরেছি, তুই আমায় বোঝাতে চাস যে তুই শুধুমাত্র একটা পাষাণের মূর্তি, আর কিচ্ছু না, তাই না? তুই তো পাষাণী মা, আমিও তোর পাথরের ছেলে। শুনছিস, দেখা যদি নাই দিবি, তবে দেখ মা হয়ে ছেলের কত রক্ত দেখতে পারিস। এই দেখ। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।